অন্তত। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও আছি অনেকটাই ভালো। তো আজকে হচ্ছে 7 তারিখ, মানে মে মাসের 7 তারিখ, মঙ্গলবার। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে তোমার 9:30। তো আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। আর সকাল সকাল মানে কথা বলতে পারছি, আর সারাদিনে কথা বলতে পারবো কি না জানি না, কারণ আমাদের এখানে সামনেই হচ্ছে কীর্তন। এবার জোরে জোরে বক্স চলছে, মাইক চলছে, বাড়ির সামনে মাইক। তো এবার কোনো কিছু মানে যাই দিতে হবে আমার 2-3 দিন পর আর কি, ভয়েস দিয়ে তারপর এডিট করতে হবে, কারণ কি প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। যেহেতু এখন সকালের টাইম, হয়তো আধা ঘন্টার মতো বন্ধ আছে বক্স, আবার শুরু করবে। তো যাই হোক, তার জন্য হয়তো ভিডিওটা একটু পোস্ট করতে লেট হতে পারে। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করি। বক্সটা ছেড়েছিল বলে আমার ভিডিওটা পজ করে দিতে হয়, আবার বন্ধ করেছে, তো এখন আবার স্টার্ট করলাম আর কি। তো যাই হোক, বেশি বকবক করবো না, চলো আজকে বাড়িতে কে আসছে না আসছে সবটাই তোমাদেরকে বলবো। আর বলেই দিই আর কি, আমার দাদা আসছে আজকে দুর্গাপুর থেকে। তো ওর জন্য রান্নাবান্না আমার বাড়িতে আজকে ওকে নিমন্ত্রণ করেছি দুপুরে আর রাত্রে খাবার জন্য আর কি, আর আমাদের বাড়িতে আজকে থাকবার জন্য। তো গতকাল এসছেও, গতকাল এসে মায়ের সাথে দেখা করে চলে গেছে আর কি আমার মাসির বাড়িতে। তো ওই দেখো গান শুরু হচ্ছে আর কি। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে আসতে বলেছি, তো আসবে। তো চলো বাকিটা তোমাদেরকে সবটাই পরে দেখাচ্ছি, কি রান্না করবো না করবো। আপাতত আবার বক্স শুরু করে দিয়েছে চালানো। তো চলো এখন তো তারপর দেখো নিচে এসে আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি মাটনটা অলরেডি কষাচ্ছি অল্প অল্প করে দিয়ে, অনেকটা পরিমাণে মাটন ছিল তো তার জন্য। তো কিছুটা ওখানে কষানো হয়ে যাওয়ার পরে আবার কিছুটা দিয়ে দিয়েছি, কারণ একবারে না নাড়তে সমস্যা হচ্ছিল, তো সেটার জন্য। আর এখানে প্রায় লাল লাল করে কষানো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখান থেকে তুলেই খেয়ে নিই আর কি এক পিস। তো যেহেতু সেদ্ধ রয়েছে আর বেশি টাইমও লাগবে না কষাতে। আর এখানে তোমার চর্বিটা আমি আলাদা করে রেখেছি, এটা যখন জলটা দেবো আর কি ঝোল হওয়ার জন্য, তখন সাথে দিয়ে দেবো। আর আলুটাও ভাজা হয়ে গেছে। তো ওদিকে তারপর মাংসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এসে আমি সকালে 1 কাপ চা নিয়ে বসেছি, কারণ মাথাটা ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল আর কি। তো সকাল থেকে ওঠার থেকে আজকে কেন জানি না মানে মাথা যন্ত্রণা করছে ভীষণ। আর এই দেখবে মাথা যন্ত্রণা করলে কিচ্ছু ভালো লাগে না, তোমাদের কার কেমন লাগে আমি জানি না, আমার তো মনে হয় কিচ্ছু ভালো কথাও যেন ভালো লাগে না। তো এরকম একটা ব্যাপার। আর আমার মাথা যন্ত্রণা হলে কীরকম হয় বলো তো, একটা সাইড যন্ত্রণা হয়, মানে পুরো মাথা ধরে যন্ত্রণা হয় না, একটা সাইড ধরে যন্ত্রণা হয়। তো তার জন্যই আর কি আরও ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, তারপরে চাটা খাওয়ার পরে আবার চলে এসেছি দেখো রান্নাঘরে। তো এখানে আমি এসে দেখেছি যে মাটনটা পুরো কষানো হয়ে গেছে। আর তারপরে জল দিয়ে দেখো ফুটতেও দিয়ে দিয়েছিলাম। আর এখন ঝোলটাও আমার রেডি হয়ে গেছে। এখন এটা বাটিতে বাটিতে তুলে রাখছি, মানে ভাগ ভাগ করে তুলে রাখছি আর কি, দুপুরেরটা রাতেরটা। তারপরে মা বাবার জন্য তুলে নিয়েছি টিফিন বক্সে নিয়ে, এখন হচ্ছে দিতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন অফিস বেরোচ্ছে, তো সেই ফাঁকে আমাকে দিয়ে আসবে ওখানে। আর হচ্ছে ওই বাড়িতে দাদা এসছে, তো তোমাদেরকে তো বললামই যে দাদা আসবে আজকে সকালবেলায়। তো ও ওই বাড়িতে এসছে, তো ওকে এবার নিয়ে আসবো। তো ও যেহেতু বাইক নিয়ে এসছে, ওর বাইকে আমি চলে আসতে পারবো, তো সমস্যা হবে না। তো যাই হোক, রোদ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর এত গরম লাগছে না সকালবেলাটাই, মানে কি বলবো আর কি। তো চলো দেখতে থাকো, ওই বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। তো এই যে বাড়িতে দেখো চলে এসেছে। আর তোমাদের দাদাভাইয়ের অফিসে এতটাই লেট হয়ে যাচ্ছিলো যে আমাকে মানে গেটের সামনে নামিয়ে দিয়ে ও চলে গেছে, তো ঘরেও আসেনি। আর এই যে এসে দেখছি দাদা ফোনে কথা বলছে, মা বসে আছে। আর আমার তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো, তো আমি কিছুক্ষণ ফ্যানের নিচে বসে তারপর গিয়ে স্নান করেছি, কারণ আর স্নান না করে থাকতে পারছিলাম না, কারণ বাড়িতে রান্না বান্না করেই চলে এসেছি আর কি, স্নানটা করা হয়নি। তো মা বলেছিল যখন স্নান করে এসেছিস তাহলে এখানে স্নান করে নে। তো ওর জন্য এখানে আর গায়ে জল না ঢেলে পারছিলাম না, বিভৎস পরিমাণে গরম লাগছিল। তো ওর কথা বলা শেষ ফোনে। তো এইবার ও রেডি হয়ে গেছে, এবার বেরোবো দুজনে মিলে। চল। তো এই যে আমিও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন প্রায় 1টা মতো বাজছে। তো একটু দেরি করে বেরোছি, যেহেতু তোমাদের দাদাভাই আসতে একটু লেট হবে, তো তার জন্য ও বললো একটু বসেই যাই পিসি বাড়িতে। তো ওখানে কিছুক্ষণ বসে টসে তারপর আসলাম গল্প গুজব করে। তো এসে ওর সাথে কথা বলতে বলতে আমি দুপুরে খাবার জন্য স্যালাডটা এখানে কেটে নিচ্ছি। আর মাংস হলে দেখবে তার সাথে স্যালাড না হলে হয় না, একটু পেঁয়াজ, একটু শসা আর একটু লেবু থাকলে বেশ জমে যায় ব্যাপারটা।
তাই না? যদিও আমরা বাঙালিরা রবিবার মানে খাসির মাংস বুঝি বা মাংস বুঝি, বাট এমনি দিনে হলেও খুব একটা বেশ সমস্যা হয় না, কি বলো? তাই তো। তো যাই হোক, ও তো মানে বেশি কিছু খেতে পছন্দই করে না, খুব কম খায়। তো তার জন্য আমাকে বলেছিল বেশি কিছু করবি না আর কি। তো দেখো, কথা বলতে বলতে আমার ওদিকে স্যালাডটা কাটা হয়ে গেছে, আর এখানে আমি, মা ও তিনজনে মিলে বসে বসে গল্প করছিলাম, আর তারপর বাবাও চলে এসেছিল, আর সবাই মিলে এখানে বসে বেশ গল্প করতে ভালোই লাগছিল। আর ও বলছিল কি বলো তো, অনেকটা সকালে বেরিয়েছে বাইক নিয়ে, তো একা একা আসতে দেখবে বাইকে অনেকটা যেহেতু দূর, একা একা বেশ বোর লাগে। তো ও বলছিল এত রোদ ছিল আর তো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। ও আগে একবার যখন এসছে তখন মামাকে নিয়ে এসেছিলো, তারপর ওর একটা বন্ধুকে নিয়ে এসেছিলো, তো দুজনা মিলে মানে কোনোবার একা আসেনি আর কি। তো এবার ফার্স্ট টাইম ও একা একা আসলো, তো তার জন্য বলছিল ভীষণ বোর লাগছিলো আমার। তো সেটা নিয়ে বক 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 করছিলাম। তো যাই হোক, এখানে ওয়েট করছিলাম তোমাদের দাদাভাই কখন আসবে আর কি। তো ও ওয়েট করছিল, কারণ ওর সাথে তোমাদের দাদাভাইয়ের এখনও দেখা হয়নি। ও আমাকে বললাম না, বাড়িতে গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেছিলো, যেহেতু দেরি হচ্ছিলো আর কি। তো সেটার জন্য তো আমাদের ভাই বোনের তো বক 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 মানে চালু হয়ে গেছে, একটা থেকে আর একটা টপিক। অনেক দিন পর পর দেখা হলে আর কি যেটা হয়, যদিও বা এখন ফোন আছে, ভিডিও কলে কথা বলা হয়, ফোন করে কথা বলা হয়, তো তবুও দেখবে মানে সামনাসামনি যে জিনিসটা হয় আর কি, মা বাবা সবার ক্ষেত্রে, মানে সব সম্পর্কগুলোর ক্ষেত্রেই বলছি আমি, তো সেটা দেখবে ফোনের ক্ষেত্রে হয় না। তো যাই হোক, আমরা ফোন করলে তো আধা ঘন্টা 1 ঘন্টার নিচে কথা বলা ছাড়ি না, তো সামনাসামনি তো সেটা আরও বেশি মানে বেড়ে যায় আর কি। তো ও বকবক করছিল, আমিও বকবক করছিলাম। তো যাই হোক, মামা মামি সবাই আসলে আরও বেশি ভালো লাগতো। তো ও বলেছে যে আরও 2-3 মাস বাদে সবাইকে নিয়েই আসবে একবার। তো আমরাও একবার যাওয়ার ইচ্ছা আছে, যাব, দেখি কবে যেতে পারি আর কি। তো সেটার জন্যই অপেক্ষা করে আছি। সবাই এরকম কি বলো তো, মাঝে মাঝে আসলে বা আমরাও যদি যাই, সবার মানে সম্পর্কগুলো বেশ ভালো থাকে। আমার কাছে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার কাছে সম্পর্কগুলো ভীষণভাবে ম্যাটার করে, ভীষণভাবে মানে আমার কাছে ভীষণ দামি এই সম্পর্কগুলো। যে কোনো সম্পর্ক আমার কাছে, মানে আমি যেটা মনে করি যে হ্যাঁ, এই সম্পর্কটা আমার কাছে দামি, আমি তাকে যে কোনো মূল্যে হোক আমার কাছে রাখতে চাই। তো এইগুলো হচ্ছে ভীষণ স্পেশাল আমার কাছে আর কি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এবার তোমাদের দাদাভাইও চলে এসছে অফিস থেকে, এখন খেতে বসে পড়েছি। আর একদম সিম্পল লাঞ্চ করেছি আজকে। ও এমনিও হিবিজিবি কিছু একটা খেতে পছন্দ করে না, তো আমাকে বলেই দিয়েছিল একদম নর্মাল করবি। তো আজকে করেছি ডাল, আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল যেটা ও খায়নি, তার সাথে পাঁপড় ভেজে দিয়েছিলাম, আর হচ্ছে মাটন, আর ছিল মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আজকে মেনুতে ছিল। তো যেহেতু ও কি বলো তো, এখানে যেহেতু আমার মামা বাড়ি রয়েছে, মানে 2 মামা এখানে থাকে আর 2 মামা হচ্ছে আসানসোল দুর্গাপুর থাকে, এরকম করে মিলিয়ে থাকে আমার 4 মামা। তো সেক্ষেত্রে এখানে আসলে ওর আমার মাসি বাড়ি যেতে হয়, মানে ওর যেটা পিসি বাড়ি আর কি, তারপর আমার বাড়ি যেতে হয়, বাপের বাড়ি আর কি, তারপর আমার বাড়ি আসতে হয়। তো এই মিলে তারপর ওর 2 কাকার সাথে দেখা করতে হয়, এরকম করে না অনেকগুলো বাড়ি খেতে খেতে না ও বলে কি আর ভালো লাগছে না আমার। তো যাই হোক, তার জন্যই আর কি মানে একদম অল্প মেনু করেছি। আর ও মাছ টাছ খুব একটা পছন্দ করে না, তো তার জন্য আর মাছ করিনি। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম হচ্ছে ছাদে একটু হাঁটাচলা করতে। আর বললাম না, যেহেতু কীর্তন হচ্ছে, মানে কিচ্ছু কানে শোনা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, জোরে জোরে কথা বলতে হচ্ছে, মানে ভীষণ সমস্যা একটা। তো আমি যেহেতু 2-3 দিন পরে মানে ভয়েস দিচ্ছি, ওর জন্য তোমরা আর কি কোনো রকম আওয়াজ শুনতে পারবে না। তো যাই হোক, এখানে সবাই মিলে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বকবক করতে বসেছি। আর বাইরে বিভৎস পরিমাণে গরম পড়েছিল, মানে বিভৎস গরম লাগছিল আর কি সেই দিনটায়। তো যাই হোক, ওইখানে গল্প করতে করতে আমাদের কখন যে 3টে 3:30 বেজে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, চলো আমরা বকবক করতে থাকি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই যে ফাইনালি হয়ে গেছি রেডি, আর এখন টাইম হচ্ছে তোমার 6:15, আর আমরা বেরোচ্ছি একটু ঘুরু করতে। সাথে এই জয়িনী রয়েছে, তো হাই করে দে অন্তত। তো যাই হোক, ওকে নিয়ে বেরোচ্ছি। তো চলো,
বেরোয় রাস্তায়, বাকিটা তোমাদের সাথে কথা হচ্ছে, কোথায় যাই না। তো আমরা এখানে সামনের উপরটা একটু ঘুরে আসবো আর কি। আমরা যেখানে যাই তো তোমরা তো জানোই মোটামুটি, যারা আমার ব্লগ দেখো, যে তোমাদের দাদা ভাইয়ের আমি যেখানে বেরোই মাঝে সাঝে সেখানেই যাচ্ছি আর কি। তো চলো একটু দেখিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি, আর কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আসি। চলো এখন আপাতত বেরোনো যাক। তোমার দাদা ভাই অলরেডি অনেক আগে নিচে চলে গেছে, আমাকে অলরেডি বকা দিচ্ছে নিচ থেকে। তো চলো ফাইনালি তো তারপর দেখো আমরা চলে এসেছি সেই বিখ্যাত দোকানে, মানে আমাদের অশোকনগরে সেই আমেরিকান দাদার বিরিয়ানি দোকানে। আর ভিড়টা জাস্ট দেখো, আমরা এই মানে ভিড়টা দেখে ব্যাক করে চলে আসছিলাম। তো দেখলাম তো দোকানের দাদা ওখানেই দাঁড়িয়ে রয়েছে, কেউ একজন হয়তো ভিডিও করছে বা ইন্টারভিউ নিচ্ছিল আর কি। তো যেটাই হোক না কেন, আর ভিড়টা দেখে আমাদের তো পুরো মানে একদম মনে ভীষণ কষ্ট পেলাম, কারণ হচ্ছে আমাদের বিরিয়ানিটা টেস্ট করার মানে ইচ্ছা ছিল ভীষণভাবে। তো আমার দাদাও আর কি, মানে যেটা হয় না ফেসবুক তারপর বিভিন্ন রিলসে মানে নেট দুনিয়ায় তো ছড়িয়ে গেছে ওনার দোকান। তো ও দেখেছে, বলছে তোদের বাড়ির এত কাছে, চল ঘুরে আসে টেস্ট করে আসি। তো এত ভিড় আর টেস্ট করা হলো না আমাদের। তো যাই হোক, মনে অনেকটা কষ্ট নিয়ে চলে আসলাম অশোকনগর স্টেডিয়ামের এখানে, কারণ এখানে একটা কাকু চা বানায় জাস্ট অসাধারণ। তো আমরা যখনই আসি এখানকার চা খাই, চা খেতে ইচ্ছা করলে। তো ও বললো যখন বিরিয়ানি খেতে পারলামই না, তো চলো সবাই মিলে চা খেয়ে আসি। তো যাই হোক, চাটা খেয়ে চলে আসলাম হচ্ছে স্ট্রিট ফুডের এখানটা, মানে অশোকনগরে যেখানে স্ট্রিট ফুড একদম লাইন দিয়ে বসে, তো সেখানে যেখান থেকে আর কি আমরা খাই, তো সেখানেই চলে এসেছি। তো আমরা তো এসে প্রতিদিন কাবাব খাই বা অন্য কিছু মানে অন্য কিছু খাই আর কি। তো সেই দিনকে খেয়েছিলাম হচ্ছে মোমোটা জাস্ট অসাধারণ ছিল। তারপর বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 9:30 পৌনে 10টার সময় আমরা বাড়িতে ঢুকেছি তিনজনা। একদম রাতের ডিনারটা নিয়েই আর কি প্যাক করে বাড়িতে ঢুকেছি। তো রাতের ডিনারের জন্য নিয়ে এসেছিলাম আজকে রুমালি রুটি আর এগ তড়কা। তো আমি তো খাইনি, কারণ আমার আর খাওয়ার ইচ্ছাটা ছিল না। তো চলো অনেকটা বকবক করে ফেললাম, আর দাদাও খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বে। এখন অলমোস্ট ওই 12টা মতো বাজছে, আর ও কাল ভোরবেলা বেরিয়ে যাবে, মানে 4:45টার দিকে বেরিয়ে যাবে, যেহেতু বাইক নিয়ে এসছে। তো বললো আমি তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো আর কি, তো সেটার জন্য। তো চলো অনেক বকবক করে ফেললাম, আজকের মতো এইটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।